जय जय निताई गौर कृष्ण प्रेमानंद एक बार हरि हरि भजो मन मधुर वृंदावन भजो राधा रानीर श्री चरण भजो मन मधुर वृंदावन भजो राधा रानीर श्री चरण भजो सचिनंद दुलाल भजो मन मधुर वृंदावन भजो राधा रानी श्री चरण भजो मन मधुर वृंदावन भजो राधा रानी श्री चरण भजो श्री कृष्ण कानाई बंशी बजाय श्री कृष्ण कानाई बंशी बजाय श्री राधिकार मन चोर भजो मन मधुर वृंदावन भजो राधा रानी श्री चरण भजो मन मधुर वृंदावन भजो राधा रानी श्री चरण श्री गुरु निताई कृष्ण प्रणाम एक बार हरि भक्तबिंदुर मुखे कि सुंदर हासि हासो हासो हाजले शरीर मन भालो थाके हासो झमेला 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 कि झमेलाय पड़ेछि देखो ना सकिना तमाय যখন যেরবি সাজতে বলে আমি সেরবি সাজতে হয় সেই যে পরিগায় দিয়ে তোমার মেয়ের ছেলেকে পেটা জেলা সাজতে আমি সেজেছি আবার বলেছে দি তোমার গণৎকার বেতাবসী মর্ত মাচারে আমি যাচ্ছি তা কি গো মা আমি হাত দেখাবে তো আরে ও মায়েরা আরে ও দিদিরা আর আমি ভালো গণৎকার গো হ্যাঁ ভালো গণৎকার আর এই তো যেমন ধরো না তোমাদের পায়ে নখে থেকে আজকে ছানে পর্যন্ত বলতে পারি হ্যাঁ ওরে আমি গণৎকার ওরে অতি চমৎকার ওরে আমার মতো গণ কে ভাইয়া আছে यार আমি গণৎকার অতি চমৎকার আমার মহত্ব গহন কে ভাই আছে यार আমি ঘন নামটি বিশোহরি গনে বলতে পাহাড়ি কর কো পালে কি বাম লিখে চেবি ধাতা আমি ঘন আকাশে তারাম যমুনা হাটো পাহাড়ি গণনা করিয়া সবই বলতে হে পাহাড়ি আমি কহন কাহা আচ্ছা কি ব্যাপার বলো তো কেউ কি আমার হাতে খাবে না ও গণৎকার এই যাইও কেউ দেখে তুমি দাঁড়িয়ে যাও আরে আমি এখানে এসো না দাদা দাদি আমি তোমার হাসি দেখি शिष्यागतम शिष्यागतम हे ब्रजम नंदम हे शिष्यागतम हे ब्रजम नंदम शिष्यागतम 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 हे ब्रजम शिष्यागतम शिष्यागतम हे ब्रजम नंदम हे ब्रजम नंदम हे ब्रजम দাও বাবু মে তোমায় হাত আমার হাত আরে বাবু মে চিন্তা করছ কেন তোমার পায়ের নখে থেকে আমি থেকে ছানি পর্যন্ত দেখব এই চুপ করো তা যদি আমি দেখতে পাই তোমার চোখের মধ্যে আঙুল ঢুকে পা আরে আমার হাত দেখতে হবে না তোমায় হাত দেখতে হবে না আমাদের রানীমার হাত দেখবে তোমাদের রাজ্যের রানীমা বেশ তো তবে বলি তোদের রাজবাড়িটা কত দূর জানো না ও গণৎকার ওই যে একটা পাকা বাড়ি ওটা হলো আমাদের রাজবাড়ি ও ওটা রাজবাড়ি ওরে যাব না কেন ওরে যাব না কেন যাবে না মহারাজা বাড়ি আছে যাব না শোনো আমাদের মহারাজ বাড়িতে নেই কোথায় গেছে দাসী 12 বছরের জন্য বাণিজ্য ওরে চলো দাসী তুমি যাবে তাহলে এসো আমি তোমার সঙ্গে যাব চলো দাসী আগে চলো আমি তোমার সঙ্গে
সঙ্গে যা আমার দাসী কোথায়? কেন আমার দাসী? ও রানীমা দাসী দাসী কোথায় মা? ও মা কি হয়েছে? তুমি এখানে দেখো না, আমি একটি গণেশ মাকে ডেকে নিয়ে এসেছি। তুমি হাত দেখাও, তোমার হাত থেকে সব বলে দেবে। ওরে মা, তুমি বাইরে দাঁড় করে এসেছো কেন? আমার রাজমহলে নিয়ে এসো। আচ্ছা বেশ। ও গণেশকার, বাড়ির মধ্যে এসো। হ্যাঁ এসো। এমন করছো কেন? ও তোমায় হিদ মাঝা দে ডাকি আমার? ছেড়ে দেব না তোমায় বুক মাছে ডাকি ছেড়ে দেব না তোমায় হিদ মাঝা দে ডাকি ছেড়ে দেব না তোমায় বুক মাছে ডাকি ছেড়ে দেব ছেড়ে দিলা সোনারি গৌর ছেড়ে দিলা সোনারি গৌরি আট পাবি না 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 ছেড়ে দিলা সোনারি গৌর ছেড়ে দিলা সোনারি গৌরি আট পাবি না 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 ছেড়ে দেব না তোমায় হিদ মাঝা দে ডাকি ছেড়ে দেব না তোমায় বুক মাছে ডাকি ছেড়ে দেব না তোমায় হিদ মাঝা দে ডাকি ও গণেশকার, তোমার হিত মাঝে আমার রাখবে? কি তুমি তো বললে। ওরে পাগলি, আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে ডেকে ডেকে বলেছি, হে গৌরাঙ্গ মহাপ্রভু তুমি আমার হৃদয়ে মাঝে বসবাস করো। রামভক্ত হনুমান, তা তুই আমার কোন গৌরাঙ্গ মহাপ্রভু যে তুই আমার বুকের মাঝে প্রবেশ করবি? তুমি তো এক্ষুনি বললে। না না মা, ইয়ে পারবে তো? মানে তুই আমার বুকের মাঝে প্রবেশ করতে পারবি তো? দরকার নেই। রানীমা তোমার পিছনে হাতটা ভালো করে দেখো। রানী মা আমার পিছু আহাদাসি লক্ষ্য করে দেখে মায়ের বদনখানা দেখ, কি সুন্দর মেদে মেদু হাসি, যেন সাক্ষাৎ অন্নপূর্ণা মা লক্ষ্মী দেবী বসে। হাতটা দেখো ভালো করে। এই দাসী, বলো। আমি আসন গ্রহণ করব। ঠিক আছে। ওরে রাধে রাধা জপা করো, কৃষ্ণ রস নাম ক্রিয়া করো। মা, আমি বহু দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি মা, আমার প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছে মা, দাসীকে একটু একটা কাজ দেবো মা? বলবো? এই দাসী, কি হয়েছে? আমি বহু দূর থেকে হাঁটতে হাঁটতে তোদের রাজসভায় এলাম। ওরে দাসী, আমার প্রচন্ড ক্ষুধা পেয়ে গেছে, খাবে? একটু আমার জন্য সেবার ব্যবস্থা কর। ও গণেশকার, তুমি কি খাবে বল? কি খাই এমন একটা জিনিস খেতে হবে যেন সারা বছর আমার মুখে লেগে থাকে, আমি যেন সারা বছর দাসীর নাম করতে পারি। এই দাসী, কে কাজ করতো আমার জন্য পরমান্ন পানি আন। পায়েস? হ্যাঁ পায়েস। ও গণেশকার, হ্যাঁ বল। ওটা তো আমি ভালো বানাতে জানি। ভালো পারিস? হ্যাঁ। তা বেশ, তো তা বলি হ্যাঁ রে দাসী, কি? তা কি দিয়ে বানাবি অন্তত একটু শুনে বলে যা। এটা শুনবে? বল। ও গণেশকার, তুমি যখন শুনবে আমি তাহলে গুছিয়ে গুছিয়ে বলছি, হ্যাঁ, বল। তুমি ভালো করে শোনো। হ্যাঁ, বল। আরে শোনো না, 1 কেজি চালে 1 কেজি চালে আমি 50 চিনি দেব। হ্যাঁ রে, 1 কেজি চালে 50 গ্রাম চিনি? এ কি কিপটে রে? কিপটে না, হ্যাঁ, সুগার। ও সুগার হচ্ছে? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। তারপরে কি 1 দিবি? কেজি চালে 50 চিনি দেব, 50। আর 5 কেজি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে তোমার পিঠটা আমি ভালো করে চটকাবো। তাহলে পরমাণুটা খুব ভালো হবে, নিশ্চিত খেতে খুব মা। এ কিভাবে পরিবেশন করে গেল মা? প্রথমে বলে 1 কেজি চালে 50 গ্রাম চিনি, আমি ভাবলাম মনে হয় রাজ্যের মধ্যে চিনি অভাব পড়েছে, কিন্তু বলে গেল না সুগার হচ্ছে। তারপরে কি বলে গেল জানে মা? তারপরে বলে গেছে 5 কেজি গুঁড়ো লঙ্কা দিয়ে, বলছে আমার শিক্ষা দরকার আছে, আর খাবো না। ও পিন্ডিটা পাকানোর পর ওকে খেতে বলবো। দেখি মা তোমার হাতে খানা, দেখি মা সকাল বেলা দিলে তোমার মুটাকে নষ্ট করে। আহা দেখো, তোমরা দেখো মায়ের হাতে খানা দেখো, দেখেছো মায়ের খাটা খাটুনি হাত, কিন্তু হাতে খানা দেখো যেন সাক্ষাতে মা লক্ষ্মী দেবীর হাত ধরে বসে আছি। আহা এ কি মা, হাতে রেখাখানা যে খুব চেপে গেছে মা, হাতে রেখাখানা আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। এই রেখাখানা কৃষ্ণ নামে তুলতে হবে মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে হরে।
দেখেছো মা রেখা জল করছে, মা কৃষ্ণ নামে রেখা জল করছে। মা হাতে রেখাখানা কি বলেছে জানো মা? আমার হাতে রেখাখানা বলেছে মা এ হবে ছেলে রবে না। হ্যাঁ মা রেখাখানা বলেছে, আমার মুখের দিকে তাকাবার কিছু নেই মা, আমি বলছি এটা তোমার রেখা বলেছে। আমার পরে রেখা কি বলেছে জানো মা? আমার পরে রেখা বলেছে চলে এসেছিস, পিন্ডি পাকানো হয়ে গেছে? হয়ে গেছে। খুব ভালো করেছিস, তুই পাখি খাবি আগে। ওরে দাজি তুই যখন চলে এসেছিস তো তুইও ভালো করে শোন। বলে পরে দেখা কেনা বলেছে 12 বছরে বেশি বাঁচবে না। কি হয়ে গেল? না না হয়ে গেল। আমি শুনেছিলাম মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, কিন্তু এই বর্তমান কলিযুগে যে আমার শিকা হরণ হবে আমি বুঝতে পারি। তুমি কথাটা কি বললে? সেই কাঁদে আর একটু আগে হাত দিতে মানে কেমড়ে খেয়ে নিত। তুমি কথাটা কি বললে? ওরে পাগলি আমি আমি কথাটা কি বলেছি? তুমি বললে কি না? আমি বলেছি হবে ছেলে রবে না, 12 বছরে বেশি বাঁচবে না। ভন্ডামো ভন্ডামো ভন্ডামো। ওরে পাগলি তুই আমার ভুল বুঝছিস। মানে আমি বলতে চাচ্ছি আমার কাছে আছে একটা দৈবের ফল। হ্যাঁ দৈবের ফল। ফল কি হবে? ওরে সেই ফল যদি মা ভক্ষণ করে মায়ের গর্ভে একটি সন্তানের সম্ভাবনা হবে। ফল খেলে সন্তান হবে? সেই ভন্ডামো, হ্যাঁ পাগলামো, শুধু পাগলামো। ইয়ে শুধু মার মার করে একটু ভয় পাই না। সেই আমি ওর ভয় ঠিক আছে। ওরে পাগলি ফলখানা শুধু বের করছে, একবার দেখ পাগলি দেখ এই ফলে তুই জীবনে কোনোদিন দেখিস? হ্যাঁ দেখ দেখ তোমরাও দেখো, এই ফলে দেখলে তুই অবাক হয়ে যাবি, তোর নীতি ইচ্ছা করবে। দেখে দাসি দেখ ওটা কি ফল? এটা সেই ফল। ওটা আলু না, এটা আলু ফলে নয়। কি ফল এটা? ওরে পাগলি এর নাম হলো শ্রীফল। মাথা খারাপ হয়ে গেছে তোমার। ওরে এটা তোদের মনের ভুল মনে হচ্ছে এটা আলু। এই দেখ না এর 3খানা চোখ আছে। হ্যাঁ এটা হলো শ্রীফল। দাঁড়া মা এই ফলে যদি ভক্ষণ করে মা মায়ের গর্ভে সন্তান আসবে রে দাসী। হ্যাঁ নয় হ্যাঁ হ্যাঁ বল না। একটা কথা বলবো? কোনটা বলতে বাকি রেখেছি? এতক্ষণ অনেক ভুল করেছে, আমার ভুল হয়ে গেছে। ভালো এই শোনো, বল। বলছিলাম কি ওই ফল যে খাবে তার গর্ভে সন্তান আসবে। যেই খাবে তার গর্ভে সন্তান না না হ্যাঁ হবে তোর হবে, তবে আধখানা নোনো আধখানা না কি করে বংশে বাতি দেব আমি? একটা আছে থাক থাক তবে থাক, এটা মাকে দিই মায়ের দাও বাবা। কষ্টে ফলটা রক্ষা করেছি। দেখো বাবা এই ফল তুমি আমার হস্তে দিয়েছো, এত কোনো নিয়ম করে না আমার জানা নেই। অবশ্যই আছে মা। শোনো মা, শ্রদ্ধা আচারে শোক আপরে ঋতুর পঞ্চমী দিন আড়াইখানা মরি দিয়ে গঙ্গা জলে তুমি পেষ্টন করে খেতে পারো মা, তোমার গর্ভে একটি সন্তান সম্ভাবনা হবে। আর সেই সন্তান যখন এই পৃথিবী মাঝে ভ্রমিষ্ঠ হবে না মা, তুমি সেই সন্তান নাম কি রাখবে জানো? বলো। মানে লক্ষিন্দর। কি রে দাই যাই খুব খারাপ, তুমি নিম পাতা থেকে বেশি তিতো, এখান থেকে বেরিয়ে যাও। এ মনে আগে জন্ম। দেখো বাবা যাওয়ার সময় তোমার পাওনা কয়টা নিয়ে যাও। না মা না, আমি তো যেমন তেমন করতকার নয় মাম। হ্যাঁ মাম, যেদিন তোমার গেলে সন্তানে খেলা করবে মাম, আমি সেই দিন এসে আমার উপযুক্ত পাওনা চেয়ে যাবো মা। তবে জানিস না সিম, সবাই দেবে বলে মানত করে বুঝেছিস, দেওয়ার সময় না ঠিক মতো কেউ দেয় না। তুমি চিন্তা করো না, আমি নিজে গিয়ে তোমার দিয়ে আসবো। তাহলে আসি রে দাসি, এই রাজ্যে যেন না দেখি। ভালো থাকে। ওমা কোথাল এসো এখান থেকে যাও, যাও এখান থেকে বেরিয়ে যাও, মুখটা যেন না দেখি। আসে বলো মা। আজ এই দেবক ঠাকুর কি বলে গেছে জানিস? কি বলেছে? তাহলে তুই শোন মা। ও দৈব বলেছে হাতে গড়ায় কি বলেছে? দাসী তাই এলাম আজ আমার সনাতে, আজ আমার গর্ভে জন্ম হলাবি ও মা দুর্লভ লক্ষণে দহর দৈব। তাই বুঝি আমা আর কি বলেছে আমার কাছে তুমি বলো। আর কি বলবে পাড়া লোক দাসী, কি বলবে পাড়া লোক দাসী, মহারাজ নেই বাড়িতে
এই ফলটা আমি তোমার হস্তে দিলাম আর এইখানে মরিচের গঙ্গার জল দি ভালো করে বেষ্টন করো ঠিক আছে তাই তাই আমি আর দেরি করব না রানীমার কথা মতো এই ফল বেষ্টন করে আমি রানীমারে খাওয়াবো তাই তো আমি তো ফল বেষ্টন হয়ে গেছে কিন্তু রানীমা এখনো আসছে না দাসী আমি এসে গেছি দাও মা বেশ মা তুমি কিন্তু বড় করে হা করবে মাটিতে যেন না একটুও পড়ে দাও মা আর একটু ঠাকুর দেবতার নাম নাও দাসী আমার কি হয়েছে ওরে মা তোর আমার কি খাওয়ালি দাসী খাইয়েছি। আমার মাথা কেমন টলমল করছে আরে কেন? আমার গায়ের মধ্যে কেমন বমি বমি ভাব হচ্ছে দাসী ওরে এত মাসে আজ গর্ভবতী দাসী ও মাসানো কাবে গো নাইট মাতার সাদের জোগাড় নিয়ে চলে আসবেন সাদের জোগাড় নিয়ে চলে আসবেন আমার কাছে তুমি বলো আর এক মাস হলো 2 মাস হলো দাসী 3-4 মাসে পরে গো আমার দাসরে আর 5 মাস হলো 6 মাস হলো দাসী 7 মাসে পরে রে 7 মাস দাসী আর 7 মাসে পড়ছে না মা বলে দাসীর কাছে গো দাসী ওরে মা এই 7 মাসে পড়ে আমি যে সাধু ভক্ষণ করবো দাসী তুমি 7 খাবে দাসী আচ্ছা বেশ তুমি কি কি খাবে এক এক করে বলো আর আমি বড় করে ফর্দ করছি বেশ তাহলে বলছি শোন মা বলো। আর ও আমার দাসী রে মা বলে যে মা তোরে রে আর পুকুরে আছে রোহি বাটা তাতে দেবী দাসী পুয়ের ডাটা ভালো করে রাধবি দাসী জিরার বানা দিয়া গো আর পুকুরে আছে তেল কামড়া তাতে দেবী দাসী বলো হইয়া মেড়া ভালো করে রাধবি দাসী ওই সাদ খাবো গো আর ভেটকি মাছ ওই বড়ই সুখে তাতে দেবী দাসী প্রচুর মুখে ভালো করে রাধবি দাসী যদি জানে না হয় না রে আর চুনো মাছ ওই চহচড়ি তাতে দিবি দাসী ফুলের বড়ি ভালো করে রাধবি দাসী ওই সাধু খাবো গো আর বাজারি করি ফেরে সমা দাসী বাজারি করি ফেরে সমা দাসী কেন শাখা শীত শাড়ি রে দাসী ও মা তুই সব শুনলি তো মা হ্যাঁ মা বেশ তাহলে তুমি দাঁড়িয়ে ডেকে পাঠিয়ে দাও সেই নারকেল আর বাজার বেশ মা। তুমি এখন এসো এই দাঁড়ি দাঁড়ি এই দাঁড়ি এই দাসী আরে হাই 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 রে এদিকে পুঁইশাক সব ছাগলে কে দিল রে এই, এই, এই দাঁড়ি দাঁড়ি এই, এই এই, কি হলি? তুই কোথায় ছিলি তোরা জ্বালাই গায়ে মধ্যে বসতেও পারবো না তোর শান্তি দেব না এ কাজ সে কাজ নানান কাজ এই বাজারে যা এরা দুদিন হয় না বাজার করে সে যা বাজার করে খাচ্ছি এই দেখ তুই হয়তো কিছু জানিস না আমি একাই এত এত খাচ্ছি ওই জন্য মোটা হচ্ছি হ্যাঁ তাই এটা কিসের বাজার আরে এই দাঁড়ি এতক্ষণ পর ঠিক কথা বলেছিস আরে শোন না এই বাজার সে বাজার নয় একটু অন্য আমাদের রান্নার স্বাদ খাবে স্বাদের বাজার করে আনবি এই, তোর মাথা ঠিক আছে ঠিক নেই রানী মা বুড়ো ভাই সাত খাবে না হ্যাঁ খাবে 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 কি করে হলো রে এই দইব বলে ফল খেয়েছি তা
তাহলে ঠিক আছে, তুই টাকার ফটো দিয়ে দে, আমি চট করে বাজার করে এই রে, তাহলে তুই আমার সাথে চল, টাকা দেবো, বাজারে ব্যাগ দেবো, তুই গিয়ে বাজারে করে আনবি। না না, চিন্তা করো, আমারও তো একটা দাসী আছে, একটা বস্তা দিয়েছি, তা 4-5টা বস্তা ব্যাগের মধ্যে পুড়ে দিয়েছে। পুরি বাবা, অনেক বেলা হয়েছে, এই মুহূর্তে দাসী কথা বলতে যাবো সেই নারকেল ডাঙ্গার হাটে। ওরে বাজার করতে যাই গো দাঁড়ি নারকেল ডাঙ্গার হাটে গো, বাজার করতে যাই গো দাঁড়ি নারকেল ডাঙ্গার হাটে গো। ধীরে ধীরে যাই গো দাঁড়ি নারকেল ডাঙ্গার হাটে গো, উপনীত হলো দাঁড়ি নারকেল ডাঙ্গার হাটে গো। বাবা আজ একটু আটবা নাকি বললে, জানা পড়া সোজা সামনের গলি চলে যাই, দেখি কিছু পাই না। নমস্কার দাদা, নমস্কার, অনেকদিন পরে তো দেখা, কেমন আছো? ভালো আছো? কি কি শাড়ি এসেছে বলো? জামদানি রামদানি? না, ও জামদানি লাগবে না, ভালো শাড়ি দাও। রিঙ্কু শাড়ি সেন্টার, ও ডুবিয়ে দেবো। তুই ধান জানা শাড়ি দে আমার দাদা, দেওয়া যাবে? এবারে মিষ্টিটা নেবো, সোজা বাড়ির দিকে হাঁটবো। মিষ্টি দোকানটা কোন গলি বলছো দাদা? সামনের গলি। আরে বাহ, মধুরামের মিষ্টান্ন ভান্ডার। দাদা নমস্কার দাদা, এই বলছিলাম মধুরামটা কার নাম? তোমার দাদুর নাম ভদুরাম? আচ্ছা দাদা, তবে তোমার বাবার নাম কি? জয় শ্রীরাম। আচ্ছা দাদা, তোমার ভাইয়ের নাম? শ্রীরাম। আচ্ছা দাদা, তোমার নাম? যদুরাম। সত্যি দাদা, নামে নামে মিল আছে। আচ্ছা দাদা, তবে এত বড় বড় এটা কি? ল্যাংচা। তা এটাই হাইব্রিড ল্যাংচা না দেশি ল্যাংচা? ও বাইরের কারিগর, ওই জন্য বড় বড়। তাই কত করে দাদা? 18 টাকা। বাবা এই টাকা পিওর মনে ল্যাংচা, তো ওই তো পাকা 25 টাকা। তবে দাদা 7 রকম মিষ্টি মিললে তুমি আমার 75 গ্রাম দাও। হাতুড়ি দাও, হাতুড়ি কেন? বেশি হয়ে গেছে মিষ্টি হয়েছে তো। ঠিক আছে, 10,000 টাকা মিষ্টি দাও, 10,000 টাকা। দাদা সামান্য বদল চলে যাচ্ছে, সময় মতো চলে যাবে, আর বিলম্ব করুন না। এই মুহূর্তে যাবো এই রাজবাড়িতে। তাই তো দাঁড়ি সেজে গেছে বাজারে, এখন আসছে না। ও আজকের আসুক, ওর একদিন কি আমার 10-12 দিন। এই দাঁড়ি, এই রাজবাড়ি খাচ্ছিস আর কাটি হচ্ছিস, বাজারে ব্যাগ ফেলে দিচ্ছিস। এত ভারী ব্যাগ পদের মুখ থেকে বলছি আগে আগে একটু আগে যা। এই ব্যাগটা ভারী না? ভারী না। কাজ করিস তুই, কাজ করিস বলে মনে হয়। না না, এই সব কিছু এনেছিস তো? সব ঠিকঠাক এনেছি। ঠিক আছে, এই বাজারে ব্যাগটা নিয়ে রান্নাঘরে রাখ। এই ভারী ব্যাগটা নিয়ে আবার রান্না করে নিয়ে এই তো দাঁড়ি বাজার করে নিয়ে এসেছি। আমি আর দেরি করব না, এই মুহূর্তে আমি স্বাদের রান্না রাঁধবো। রান্না রাধে, রান্না রাধে সনকারো
দাসী গো রানা রাধে রানা রাধে সনকার দাসী গো কতই কি না রাধে দাসী মনের আনন্দে গো আর চুনো মাছ রাধে দাসী ফুলের বড়ি দিয়া গো রানা রাধে ভাঙড়ি ভোলা রাধে দাসী মনে আনন্দে গো আর রুইও বাট রাধে দাসী পুয়ে রাত দিয়া গো আর ভেটকি মাছ রাধে দাসী মনের আনন্দে গো রান্না বার সঙ্গ কহরে দিলে শঙ্কর ধ্বনি গো যে সময়ের সাথে হবে সাদের বাজে নিয়ে চলে এসো মা, বেশি দেরি করো না। নাই মা, সাদের বাজে নিয়ে চলে এসো। ও মা, বেশ মা বেশ, আজ আমরা সবাই মিলে তোমার সাথ খাইয়ে দেবো মা। হেয় সাদে খাও সা, আজ খাও গো হিয়া গয়রা নিমায় সাদে খাও। শাখা পড়ো সিঁদুর পড়ো মা, শাখা পড়ো সিঁদুর পড়ো মা, আরো পড়ো আল্লাহ সাথ। মালা পহরো ঘমিস পড়ো মা, মালা পহরো ঘমিস পড়ো মা, আরো পড়ো সারি গো সাথ। নাইঙ্গাতে সাথে বাজানো চলে এসো। কতই কিনা রেঁধেছি মা গো, কতই কিনা রেঁধেছি মা গো, খাও না মনো ভরে গো সাথ। আহার ভাঙরে ভলা রেঁধেছি মা গো, ভাঙরে ভলা রেঁধেছি মা গো, খাও না মনো ভরে গো সাথ। খাও রুইও বাটা রেঁধেছি মা গো, রুইও বাটা রেঁধেছি মা গো, খাও না মনো ভরে গো সাথ। আহার চুন মাছ রেঁধেছি মা গো, চুন মাছ রেঁধেছি মা গো, খাও না মনো ভরে গো সাথ। ভেটকে মাছ রেঁধেছি মা গো, ভেটকে মাছ রেঁধেছি মা গো, কচুরি মুখে দিয়া গো সাথ। খাও সাত রকম মিষ্টি খাও মা, সাত রকম মিষ্টি খাও মা, মনে রিয়া নন্দে সাথ। তোমারই দাঁড়ি এনেছে মা গো, তোমারই দাঁড়ি এনেছে মা গো, বাজারে থেকে ফুচকা ও সাথ। সাত খাওয়ানো সাঙ্গ হবে গো, সাত খাওয়ানো সাঙ্গ হবে গো, দেবেন শঙ্কর ধনী গো সাথ।
অনেক খেয়ে ফেলেছি মা। তাই নাকি? আমার একটু ধরে তুলে দে মা। বেশ মা এসো। দাসী বলো কমাস হচ্ছে জানিস মা? কমাস মা? কমাই 8 মাস। আরে না মাস ও মা 10 মাসে পড়ে গো। ও মা তাই নাকি? আমার তো খুব আনন্দ হচ্ছে। আর 10 মাসে পড়াশোনা চলিতে না পারে গো। ও মা সাবধানে পড়ে না যাও মা। আর ধীরে ধীরে যাই সোনা সুদি কারো ঘরে গো। আর ধীরে ধীরে যাই সোনা সুদি কারো ঘরে গো। দাসী দাসী কি হলো মা? ও মা বলো মা। আমাদের কি হয়েছে মা? ওরে মা তোদের একটা ভাই হয়েছে। তাই নাকি? তুমি আমার কোলে একটু দাও না। না মা না, এখন ভাইয়ের নাড়ি ছেদ হয়নি, তুমি দাড়িকে রাখো মা। বেশ মা। বলি এ দাঁড়ি এই আমাদের না একটা ছোট্ট ভাই হয়েছে। নিশ্চয়ই আমার দাদা বলতে এই, নারী ছেদন করা হয়নি ওকে নাকি দাদা দাদা বলছে। শোন তুই গিয়ে দাইমাকে ডেকে নিয়ে আমি মার কাছে আছি। এই আমি মার কাছে আছি, তুই যা। আমি কি বলছি শোনো বাবা, তুমি গিয়ে দাইমাকে ডেকে নিয়ে এসো। আমার যেতে হবে। ঠিক আছে, আমি দাইমাকে ডাকতে যাচ্ছি, আর তুই মার কাছে সাবধানে থাকবি। বলি ও মা তুমি আমার সঙ্গে এসো। চলো মা। বলি ও ফুলি, ও ভালো খাকি, কতটা বেলা হয়ে গেছে রে। হায় 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 হায়, কোথায় গেল বলতেন দেখি রে। বলি ও ফুলি, ও দাইমা বাড়ি আছো? তুই কে রে? 8 কুড়ি বেটা, ভিতরে আয়, ভিতরে আয়, আয় 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 আয়, ভিতরে আয়। পৃথিবীটা বন মন করে ঘুরছে রে। তুই কে রে বাবা? আমি কানা মা, আমি দেখতে পাই না। তুই কে রে? আমি রাজবাড়ির দাড়ি। ও ফুলি, ছাগল তো ডানে ছুটে আয় রে। হায় হায় হায়, কচি কচি লঙ্কা গাছগুলো সব খেয়ে দিল। দাঁড়িয়ে ছাগল আছে, বাবু আমি রাজবাড়ির দাড়ি কাজকর্ম করি। তা হ্যাঁ বাবা, রাজবাড়ির দাড়ি কাজকর্ম করি। তা আমার কাছে কি জন্য এইছি রে বাবা? আমি তোমায় নিতে এসেছি। এই 8 কুড়ির বেটা, এই তো সবে 96 বছর বয়স হলো, স্বয়ং জম আমার নিতে পারে না, ও নাকি আমার নিতে এসেছে। বেকা লাঠি তোর আজকে আমি সোজা সত্যি বুড়ি তোমার 96 বলে 96 বছর বয়স। তো জিভ ঘরে না, খেজুর গাছে গোড়া জিভটা ছানবি। বাবু রাজবাড়ি একটা ছেলে হয়েছে, তাই তোমায় নিতে এসেছি। ও রাজবাড়ি ছেলে হয়েছে? তা হ্যাঁ বাবা, রাজবাড়ি ছেলে হয়েছে বলে কথা। একটা ফুরুন্তি ফারুন্তি করে দে, কি দিবি রে? তোমার তো বয়স হয়ে গেছে, রাজবাড়ি বলে কথা। তোমার কানে একটা মতি রে। না না, তুই রাজবাড়ির দাড়ি, তুই যেটা দিবি বলবি তুই ঠিক দিবি, তোর কথা নড়বে না চড়বে না। ওই 8 কুড়ি বেটা, কি হয়েছে কি? তুই কি বললি? আমার বুড়ো বয়সে আমার কানে তুই মুতে দিবি? তোর এত বড় সাহস! আঙ্গার উনি আমার কানে মুততে পারে না, আর ও নাকি আমার কানে মুতে দেবে।
ও আমার সোনার মানিক রে, আমি নাকে কি শুনতে কি শুনতে বাবা চল, বেলা হয়ে গেছে, চল চল চল, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো না। বাবা বুড়ো বয়সে মরতে যাচ্ছে, তবু লজ্জা শরম কিচ্ছু নেই। ও আটকুড়ি বেটা, কি হয়েছে বলবি তো আমার কাছে। এই অবস্থা তুমি আমার সঙ্গে যাবে। কি হয়েছে, কোনটা হয়েছে বল আমার কাছে, বল দেখি। কেন তুমি জামা পরো না? ও সর্বনাশ, ও মা সকেলেরা, আমি নাকি জামা গায়ে দিই। কোথায় যাবো আমার সঙ্গে? আমার বড় যা কোথায় বসে বলতো দেখতে পাই না। ওই সময় বড় যা বসে আছে, ওই বসে আছেন। আমার বড় যা মাথা হাত দিয়ে বলুক, ওনার দাওয়াত যখন বেঁচে ছিল আমার মাথা থেকে কাপড় সরেনি। আরে আটকুড়ি বেটা বলে আমি নাকি জামা গায়ে দিই। আমি দেখেছি তোমার বড় যা মাথা হাত দিয়ে বলুক তুমি জামা পরছো কিনা। আরে বাবুরে বলো যা খুব বদমাশ, বেড়ে ধুনে দেবে। না আরে বাবুরে আমি দেখেছি। আরে বাবুরে বাবু, ও আটকুড়ির বেটা, বুড়ো মানুষ একটু কাপড় সরে গেছে তা ওরম করে। আমি কি কিছু মনে করেছি? এই শোন, আমার একটা ছোট দেখে বড় মতো সায়না নাতনি আছে, একটু বুঝে পারে থুয়ে তোর সঙ্গে যাই। তাড়াতাড়ি ডাকো একবার। কোথায় গেল তা কি জানি। বলি ও ফুলি, ও ভালো খাকি, ও আতা বাতা খাকি, পুঁইশাক খাকি, আমার ভাতারের মাই, এদিকে আই তো দেখি রে। যাই দিদিমা যাই। তোর একদিন কি আমার 4-5 দিন হয়ে যাবে আজকে। এই উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদী ঘাটে রে, দেখতে তোমার মন চাইছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা, উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাট রে, দেখতে তোমার মন চাইছে, দেখতে তোমার মন চাইছে। জল ভরিবার চলে একবার যদি এসে সখী, জল ভরিবার চলে। মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম। একবার যদি এসে সখী, জল ভরিবার চলে একবার যদি এসে সখী, জল ভরিবার চলে। মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম। সকল দুঃখ যাবে ভুলে, চোখের পানি চাই, দেখতে তোমার মন, দেখতে তোমার মন চাইছে। আহার উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা, উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে, দেখতে তোমার মন চাইছে, দেখতে তোমার মন চাইছে। সবে তালটা এ যা ঝুপ করে বন্ধ করে দেয়। কি হয়েছে কি ডাক্তার? আরে ফুলি, তুই ভীষণ বদমাশ হয়ে গেছিস। কেন? ও মা সকলেরা, আমার একটা ঠিক ছোট দেখে বাঁধাকপি কুটতে দিয়ে আর কোথায় গেছিলি বলতো দেখি শুনি। নেকি বুড়ি সব ভুলে যায়, সব ভুলে যায়। ও দিদিমা, তুমি তো বললে ফুলি জল, তুই একটা জল, আমি তো জল আনতে গিয়েছিলাম নেকি বুড়ি। সর্বনাশ, আমার মাথা ঠিক নেই গো মা, আমি নিজে জল আনতে পাঠিয়ে দিয়ে আমার তো মোটে মনে ছিল। সবার জ্বালাবে এই
আমরা একটা গপ্প করতি, তুই যেখানে সেখানে থাকিস কেন রে? আলোচনা করছো? ঠিক আছে আলোচনা করে না, আমি দূরে আছি। বলি এই কি ওই যে তুই ওরকম করছিস কেন? বলো। রাজবাড়ি একটা ছেলে হয়েছে, আচ্ছা। দাড়ি চেক করার জন্য দাড়ি আমার ডাকতে এসেছে। ও মা তুই ছাগল গরুগুলো দেখবি রে মা, আমি যাবো আর আসবো। চল ও, দাঁড়াও। কি বললে? রাজবাড়ি ছেলে হয়েছে তাই না? বেশ। আরে শোনো না, তোমার বয়স হয়ে গেছে, কোথায় নারী কাটতে গিয়ে এই ভুঁড়ি কেটে ফেলবে। তুমি থাকো, আমি এই আটকুড়ি বেটা, তুই আমার নাতনির সে কোথায় যাচ্ছি রে? আমার ফুটফুটে নাতনি, তুই কোথায় যাচ্ছিস? ও দাইমা, আমরা দুটো বাচ্চা বাচ্চা যাই না। ও সর্বনাশ, ও মায়েরা, ওরা নাকি বাচ্চা বাচ্চা, ওরা সম্পূর্ণ চৌবাচ্চা, ওরা নাকি বাচ্চা বাচ্চা। না তোর যেতে হবে না। আমি যাব না। না আচ্ছা বেশ, আমি যাব না। তুমি বলো, আসার পথে আমার জন্য তুমি কি আনো? তুই বল কি আনলে তুই খুশি হবি বল। যা বলবো তাই আনবে? যা বলবি তাই। যা বলবো। ও দিদিমা, তুমি আসার পথে আমার জন্য হাতি ঘোড়া বাঁশ আনবে। হাতি ঘোড়া গো, বাজারে এত রকম খাবার রয়েছে, কত রকম খাবার, তুই হাতি ঘোড়া বাস খাবি? হাতি ঘোড়া তো জিভে কামড়াবে। তুমি কিচ্ছু জানো না। ও দিদিমা, ওই হাতি ঘোড়ার মাথা চিবে চিবে খাবো। সকলের মাথা খাবি তুই? মাথা খাবো। ঠিক আছে তাই আনবো। আর ওই হাতি ঘোড়া বাঁশ না আনলে কি করবো জানো? কি করবি বলতো দেখি? তোমার হাঁস, মুরগি, গরু, ছাগল যা যা কিছু আছে সব কিছু গলায় দড়ি দিয়ে সোজা ওই গাছের গায়ে ঝুলিয়ে রাখবে। ও বাবা, আমার সব মরে যাবে রে। একটা মুড়ি দিনই 4টে ডিম পারে, সব সর্বনাশ হয়ে যাবে। তুই একটু বুঝে বলেছি? ভালোভাবে বুঝিয়ে বলেছি। না না, তুই বুঝিয়ে বললি আমার নাতনি ঠিক কথা রাখবে, তাহলে হাঁস মুরগিগুলো বাঁচবে। কি বলেছিস? হ্যাঁ বাবা, আমি বলছি গাই রে, হাঁস মুরগি গরু ছাগল যা কিছু আছে, যা কিছু আছে সব গাছের গায়ে না ঝুলে রেখে কুমড়ে মজা সব ভাতের ভিতর দিবি। তাই তো, তোর কথা আমার নাতনি ঠিক রাখবে। এবার আমার হাঁস মুরগিগুলো ঠিক বেঁচে যাবে। ও সর্বনাশ, কুমড়ে মুমড়ে সব ভাতের ভেতর দেবে? এই কথা শুনতে পাইছো? সর্বনাশ, সব সিদ্ধ হয়ে যাবে রে। এবার আমি যাবে রে, ভালো থাকবে। তুই তো খুব আনন্দে আত্মারে ছুটতে ছুটতে আমার নাতির পিছনে চলেছি। হ্যাঁ, তাই বুড়ো মানুষটা কিসে যাবে চিন্তা ভাবনা করে দেখেছিস? কেন বাইরে চড়বে ট্যাক্সি অপেক্ষা করছিস? কেন অত খরচা করে তুই ট্যাক্সি আনতে গেলি কেন? ভীমের টোটো আনলি আমি কোটো হয়ে চলে যেত। স্টার্ট দে রে বাবা, স্টার্ট দে। ওরে আমি কানাদা, আমি ঠগরে ঠগরে যা, ওরে এবার গিয়ে কাটবো আমি ও দাড়ি রাজা ছেলে না। ওরে আমি কানাদা, আমি ঠগরে ঠগরে যাই, এবার গিয়ে কাটবো আমি রাজা ছেলে না। চল বাবা চল। আমার মা শ্মশান ঘাটে, আমি জন্ম তার বাটে, সাত পুরুষের ব্যবসায় আমি মা যাবো হেঁটে। ওরে গাড়ি আনো ঘোড়া আনো তাতে চেপে যাবো আমি। ওরে আমি কানাদাই, আমি ঠগরে ঠগরে যাই, এ কাটবো রাজা ছেলে না। ও আমার কেশো, তুই আমার সব, তুই আমার সব। মানে দাদুর জায়গাটা? এই দাদুর জায়গা কেন রে আটকুড়ি বেটা? আমার একে শ্বাসকষ্ট, এত উঁচু জায়গা চলে ওই আটকুড়ি বেটা, তুই সমান জায়গা নিয়ে যেতে পারিস না, এত উঁচু জায়গা তুলিছি কেন রে? যেখানে যেখানে পা তুলে দিচ্ছি, যেখানে সেখানে বুড়ো মানুষ, একে শ্বাসকষ্ট, আর এখানে এত উঁচু জায়গা তুলেছি। এটা রাজবাড়ির পটে। ও সর্বনাশ,
এই বুড়ো মানুষটা ফোটে মোটে তুলেছিস কেন? এবার লাভবো কি করে রে আটকুড়ি বেটা? আমি সাবধানে পার করে দিচ্ছি। আস্তে করে দে। হয়েছে? ও মা সনকা, এমন একটা আটকুড়ি বেটাকে পাঠিয়ে দিয়েছি রে মা, এত পিছনে লাগছে বলার কথা নি, পথে আসতে দেয় না গো মা। চলে গেছে না বেঁচে কি কথা বলতে রে? সে চলে গেছে তো কোথায় রে? সে কোথায় গেল? কোথায় গেল? সর্বনাশ, একে শ্বাসকষ্ট গো মা, পিঠির চাল অবশ্যই আছে। আটকুড়ি বেটা 1 থেকে 1.5 কেজি ওজন, বুঝতে পারিনি গো মা পিঠির চালে আছে। মামা সনকা, তুই সব সময় ওরম বোতলে বসে থাকবি গো মা। ও মা সনকা, তুই বল মা, এই আমার 96 বছর বয়স হয়ে গেল, আর আসতে পারি বল মা? সর্বনাশ, বুড়ো বয়সে কত সুন্দর ছেলে হয়েছে মা, সকলেই দেখো কটকট করছে আছে গো মা। ও বাবা, বিশ্বরূপ বাবা, চড়া কোথা থেকে তুলি বলতো বাবা? আগে থেকে তুলিয়া। ও বাবা, ভীম নারী ছেদ করছি রে বাবা। আয় আয় আয়, সব বেটা ছেলে নাই রে বাবা। আয় আয় আয়, কাঁদে না কাঁদে। ও মা, আমার নাতনি বলেছিল, ও দিদিমা তুই যাসনি, কানা মানুষ কোথা নারী কাটিকে ভুঁড়ি কেটে ফেলে দি। ও মা, নারী না কেটে সে নঙ্কুটা সব কেটে ফেললি না, এমন দেখি। ঠিক আছে, তোরে আটকুড়ি বেটা নঙ্কু ঠিক আছে, তো কাঁদে কেন রে? চুপ কর আটকুড়ি বেটা, চুপ কর। খোকন কাঁদে, খোকন কাঁদে আমার, কাঁদে সোনা মনি, কেন খোকন কাঁদে হে আমার, ওরে সোনার জাদু মনি। চুপ কর আটকুড়ি বেটা, চুপ কর। খোকন কাঁদে, খোকন কাঁদে, কাঁদে সোনা মোহনী, কেন খোকন কাঁদে হে আমার, সোনার জাদু মোহনিয়া। আয় 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 আয়, কাঁদে না বাবা। আয় রে আয় পাড়ার ছেলে রাম, আদুরের মা বহুরি, কখন যাবে বিয়ে করতে, যাবে শ্বশুর বাড়ি। আয় 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 আয়, পাড়ার ছেলে রাম, আদুরের মা বহুরি, কখন যাবে বিয়ে করতে, যাবে শ্বশুর বাড়ি। কখন কাঁদে, কখন কাঁদে, কাঁদে সোনা মোহনী, কেন কখন কাঁদে হে আমার, সোনার জাদু মনি। ও মা সনকা, তোর ছেলে না আমার ছেলে, তোর ছেলে না আমার ছেলে, তোর ছেলে ধর আমার বিদায় করে দে মা, বাড়ি চলে যাই রে। বললো দাইমা, তোমার যা হবে না, তুমি আমার ভবনে থাকো দাইমা, তুমি সেদিন পূর্ণ হলে আবার তুমি যেও তোমার ভবনে দাইমা। ও মা, আমার থাকলে হবে না মা, বাড়িতে সাইনা নাতনি আছে, না গেলে হবে না মা। এই আমি চললাম মা, এই আমি চললাম। দাইমা সাতদিন থাকো দাইমা গো, ও দাইমা আমার ভবনে গো, শোনো দাইমা, দাইমা গো। সাতদিন থাকো দাইমা গো, ও দাইমা আমার ভবনে গো, শোনো দাইমা, দাইমা গো। ও মা, দুঃখ করিস না মা, আমার যেতে হবে মা। আমি না রে তো
গো ও মা সনকা, তাই মা। তুই যখন অত করে বলছিস রে মা, তুই ঘরের মধ্যে ঘুমা, আমি এই দুয়ারে আছি রে। চলো তাই মা। আমি হলাম ধাতা বিধাতা বিধি বল, প্রতিদিন নরনারী অঙ্কন করা ভাগ্যটাই আমার কর্ম। আজ আমি চললাম সনকা শেঠের ঘরে, পুত্রলোকের ভাগ্য লিপি অঙ্কন করি। দুর্গম নীতি পথ ধরে আগিয়ে এলাম, আর একটু আগে গেল সনকা শেঠের ঘর। দাঁড়াও বিধাতা, কি মনসা আজ আমার চলার রাস্তা বাধা দিলে কেন? এই অর্ধ রজনীতে তুমি কোথায় চলেছো বিধাতা? আমি এই সনকা শেঠের ঘরে পুত্রলোকের ভাগ্য লিপি অঙ্কন করিতে। সেই নবজাত শিশুর লালার মাঝারি তুমি কিভাবে ভাষান্তরিত করিবে? সেই ভাষা লিপি উদির আবদুল্লাহ লক্ষিন্দরে না বিধাতা না, যে ভাষা তুমি উচ্চারণ করেছো সে ভাষা তোমায় লেখা হবে না। আজ আমি যে মতো ভাষা তোমায় বলে দেবো সেই ভাষা লিখতে হবে লক্ষিন্দরের লালার মাঝে বিধাতা। জানিতে পারি এমন কিবা ভাষা? 16 বছর হবে দুর্লভ লক্ষিন্দরী উজানি নগরে ঘর নামে রাজা 60 ঘর, তাহার কন্যা শুদ্ধ হইবে বিবাহ। বিবাহ বাসা ঘর হইবে সাঁওতালি পলতে লঘুবাস ঘরে, সুখের নিদ্রায় যাবে প্রতি সতীকে নিয়ে। এমন সময় আমার কাল লাগিয়ে লক্ষিণকে করিবে দংশন, লক্ষিণ যাবে প্রাণে মারা, মোড়া পতি লয়ে সতী সমাজ সাথে ভেসে যাবে গাঙ্গুরি আর জলে। ভাসতে ভাসতে যাবে সাথে বসিল পুরে, দেবতাদের নাচে গানে মন সন্তুষ্ট করি, আপন প্রতি প্রাণাশী ফিরিয়া দিবি আপন আলাই বিধাতা। জানিতে পারি মনসা সেই শিশুর অপরাধটা কোথায়? অপরাধ লক্ষিণের নয়, লক্ষিণের নয়, অপরাধ করেছে রাজা চন্দ্রধর। চন্দ্রধর পূজারি বিনিময় শিরে করেছে হামতলা ঘাত, আর সেই কারণে তোমাকে দিয়ে আমি লিখতে চাই লক্ষিন্দর লালার মাঝে অকাল মরণ। মনসা জানিতে পারি সেই শিশুর অপরাধটা কোথায়? বিধাতা, অপরাধ লক্ষিণের নয়, অপরাধ করেছে রাজা চন্দ্রধর। পূজার বিনিময় করেছে শিরে হামতলা ঘাত। মনসা পিতা করেছে অপরাধ, পুত্র পাবে তার সাজা, এই কি বিচার মনসা? তা না হলে আমি পূজা পাবো না ধরণী মাঝে বিধাতা। বেশ, এর জন্য তাই হবে কি? কেবলমাত্র আমি দায়ী থাকবো। তাই যদি হয় আজ আমি চললাম সনকা শেঠের ঘরে, পুত্রলোকের ভাগ্য লিপি অঙ্কন। এসে বিধাতা। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর শেষ হয়ে গেছে, বাকি তুমি দুটি প্রহর। একই তাই তো দেখতে দেখতে আজ আমি চলে এলাম সনকা শেঠের ঘরে। দুয়ারে শয়ন করেছে দাইমা, এই দাইমাকে পরিত্যাগ করে চললাম সনকা শেঠের ঘরে। কে রে আটকুড়ির বেটা, গভীর রাত্রে কোমর উপর পা তুলে দে কোথায় চলেছি রে? দাইমা আমি হলাম ধাতা বিধাতা। ধাতা বিধাতা, তাই। হ্যাঁ বাবা, গভীর রাত্রে কোথায় চলেছি রে? সনকা শেঠের ঘরে পুত্রলোকের ভাগ্য লিপি অঙ্কন করিতে। ও বাবা, কি লিখবি আমার কাছে বল। না দাইমা, তোমার মতো মানবের কাছে আমি বলতে পারবো না দাইমা, আমার দুয়ারটা ছেড়ে দাও। তাহলে আমি দুয়ার ছাড়তে পারবো না বাবা। কি বলে দাইমা? না বলে তুমি দুয়ার ছাড়বে না না? না আমি পারবো। বলতে আমি তোমাকে পারি দাইমা, তার আগে তোমার 3 সত্য যতদিন বাজে পৃথিবীরা তুমি কারোর কাছে বলতে পারবে না। বেশ, আমি ত্রিসত্য করছি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3 দেবতা সাক্ষী নিয়ে বললাম, তুমি যে কথা বলবে আমার কাছে সে কথা আমি কারোর কাছে বলবো। এবার আমার দুয়ারটা ছেড়ে দাও। এই দুয়ার ছেড়ে দিলাম, ভিতরে এসো বাবা। দেখি, সনকা শেঠের ঘর কেমন আলো আলোকিত হয়ে আছে, মনে হয় নন্দন কারণ সনকা শেঠের ঘরে, কিন্তু লক্ষ্মী কোথায়? লক্ষ্মী মায়ের কোলে কি সুখে নিদ্রা যায় লক্ষ্মী, একটিবার আমার মুখ্য মাঝে এসো লক্ষ্মী। একই লক্ষ্মী, এতই রূপ, তোমার এই রূপের কারণে সনকা শেঠের ঘর কেমন আলোকিত হয়ে আছে। আজ আমি এসেছিলাম তো ভাগ্যলিপি অঙ্কন করিতে, সে লেখার হলো না। অপরাধ আমার নয়, অপরাধ তোমার নয়, অপরাধ তোমার পিতার। তোমার পিতার কারণে ভাগ্যলিপিটা আজ আমি ঘুরিয়ে দিয়ে গেলাম। যাও আবার তোমার মায়ের কোলে সুখে নিদ্রা যা লক্ষ্মী। সনকা বুঝতে পারলো না, ওর শিশুর ললাটু মাঝে লিখে দিয়ে গেলাম, কাল
সেটের ঘরে জোলা মোমরা দিকে দাউ দাউ করে চলছে। যদি এমন করে দাউ দাউ করে সনকা বুঝতে পারবে, সনকা বোঝার আগে এই জোলা মোমরাতে আজ আমি নিভিয়ে দিয়ে গেলাম। অন্ধকার হয়ে গেছে, দাইমাও শয়ন করেছে, বুঝতে পারবে না। ফিরে গেলাম নিজ আলো। ও বাবা বিধাতা, ও বাবা তুই যে লেখা অঙ্কিত করেছি আমি সব শুনে ফেলেছি রে বাবা। দাইমা ও বাবা বাজবে তো? বাজবে দাইমা। প্রভাত হয়ে গেছে, পালিয়ে যা বাবা, পালিয়ে যা। আমি আসছে দাইমা। দাইমা এসো বিধাতা। ও মা সকলেরা, বিধাতা যে লেখা লিখেছে গো মা, আমি সে কথা কারোর কাছে বলতে পারবো না। এমনকি সনকার কাছে পর্যন্ত মিথ্যা কথা বলতে হবে। ও মা সনকা, ও মা উঠে পড়, মা উঠে পড়, প্রভাত হয়ে গেছে গো মা।